আমতলা নামক এক গ্রামে এক ছোট্ট ছেলে বাস করত। ছেলেটির নাম ছিল চিকু। চিকু সবেমাত্র ক্লাস 4-এ ভর্তি হয়েছে। চিকু প্রতিদিন সন্ধ্যাবেলা পড়তে যেত ও তার মা তাকে সঙ্গে করে নিয়ে যেত এবং নিয়ে আসতো। এইভাবে চিকুর দিন হাসতে খেলতে কাটতে থাকে। এবার চিকুর জীবনে নেমে আসবে এক নতুন আতঙ্ক। একদিন রাতে চিকু একা একা রাতের বেলায় পড়ে বাড়ি আসছিল। সে একটা বট গাছের তলায় একটা ঘুঙরু দেখতে পেল। সে তখন ভাবতে থাকে যে এতদিন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, কোনোদিন কোনো ঘুঙরু দেখতে পাইনি, আজ এটা এখানে কেন পড়ে আছে। চিকু ওটা ব্যাগে করে নিয়ে তার বাড়িতে যায়। চিকু তার মাকে সব বলে ওই ঘুঙরুটার ব্যাপারে। চিকু একদিন রাতের বেলা তার মায়ের সঙ্গে ঘুমোচ্ছিল। সে আজব এক আওয়াজ শুনতে পায়। তারপর সে মন দিয়ে আওয়াজটা শোনে। সে আওয়াজটা ছিল একটা ঘুঙুরের। চিকুর ঘুম ভেঙে যায়, কিন্তু সে ঘরের ভেতর কোনো কিছুই দেখতে পায়নি। তারপরের দিন চিকু তার মাকে রাতের বেলা ঘটে যাওয়া সব ঘটনা বলতে থাকে। তারপর দিন চিকু তার বন্ধুদেরকেও এই ঘুঙুরের ব্যাপারে বলে। তারাও শুনে খুব ভয় পেয়ে যায়। দ্বিতীয় দিন রাতে চিকু আবার ওই ঘুঙুরের আওয়াজ শুনতে পায়। তারপর চিকু ঘরের দিকে তাকায়, কিন্তু সে প্রথম দিনের মতোই কোনো কিছুই দেখতে পায় না। তারপর চিকু ভাবলো যে তার মাকে সে এসব কথা কিছুই জানাবে না। পর সে একদিন রাতে পড়ে একা একা বাড়ি আসছিল। হঠাৎ সে ওই বট গাছের নিচে এসে এক আজব আওয়াজ শুনতে পায়। চিকু অনুভব করলো যে পেছন থেকে তাকে কেউ তার নাম ধরে ডাকছে। সে যখন পেছনে ফিরে দেখে এক পেতনি তাকে নাম ধরে ডাকছে। পেতনি তখন বলল যে, আমার ঘুঙরু তুই কেন নিয়ে গেছিস? চিকু ওই জায়গা থেকে ভয়ে ভয়ে বাড়ির দিকে ছুটতে লাগলো। চিকু রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছিল যে ঘুঙরুটি সে আগের জায়গায় রেখে আসবে। চিকু পড়তে যাওয়ার সময় ওই ঘুঙরুটি ওই আগের স্থানেই রেখে দেয়। তারপর পেতনি ওই ঘুঙরুটি নিয়ে চলে যায়। চিকু পড়ে আসার সময় দেখলো যে ওখানে কোনোই ঘুঙরু নেই। তাহলে সে ভাবলো পেতনি নিশ্চয়ই ঘুঙরুটি নিয়ে চলে গেছে।
ওই দিনের পর থেকে চিকু রাস্তায় কোনো পড়ে থাকা জিনিসে ঘুরেও তাকায়